টাঙ্গাইলের একটা ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই মুগশালা পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু টাঙ্গাইল, তার জন্য আমার শাশুড়ির কাছ থেকে কিছু পিঠা বানানো শিখে গিয়েছি। আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজার, তো আমার এটা ভালোই লাগে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আর এখানে দেখেন প্রথমে নারিকেল কোরানো নিলাম, তারপর এখানে চিনি দিয়ে এখন এই যে ভিতরে পুরটা তৈরি করছি। আর এই পিঠাটা কিন্তু অনেক মজার হয়, তো এক এক দেশের এক একটা জনপ্রিয় খাবার থাকে। আর এই পিঠাটা যেদিন আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে খাওয়াতো, সেদিন এত ভালো লেগেছিল। আর তার জন্য এই রেসিপিটা আমার ওনার কাছ থেকে শেখা। আর এখানে দেখেন 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছে, তারপর চালের গুঁড়াটাকে একটু ভেজে নিতে হবে। আর এই পিঠার বিশেষত্ব হলো গুঁড়াটাকে অবশ্যই একটু ভেজে নিতে হবে। আর এটা দেখেন ভাজা হয়ে গেলে কিন্তু দেখেন এই যে প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে। আর এটা একটা বাটিতে আমি ঢেলে নিলাম। তারপর এখানে ঝোলা গুড় ছিল, আপনারা চাইলে গুড়টাকে একটু জাল করে নিয়ে এরকম লিকুইড আকার করে নিতে পারেন। আর এটা যদি নাও করেন তাহলে গুড়টাকে গুঁড়ো গুঁড়ো করে এটা মিশিয়ে নিতে পারেন। তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম। আর এই যে নর্মাল পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। আর চালের গুঁড়াটা যেহেতু আমার ভাজা, তার জন্য এখানে গরম পানি দেওয়ার দরকার নেই। আর এটা ভালো করে মাখিয়ে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে যে অল্প অল্প পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু প্রায় মাখানো হয়ে গেছে। আর এই যে ডোটা কিন্তু একদম ওই যে রুটি মাখানো ডোর মতোই হবে, এরকম নরমই হবে। তারপর এখানে যে অল্প অল্প ডো নিয়ে আমি যে পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন পুলি পিঠার মতো এরকম করে জায়গা রেখে নিতে হবে, আমি নারিকেলের পুরটা এখানে ভরবো। আর এই নারিকেলের পুরটা কিন্তু আপনারা চাইলে গুড় দিয়েও জাল করে নিতে পারেন। তারপর হচ্ছে এখন এই যে নারিকেলের পুরটা দিয়ে মুখটা এরকম করে বন্ধ করে দেব। তারপরে যে হাতের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে কোনো ডিজাইন না করে এরকম করে কিন্তু সোজা আপনারা তেলে ভেজে নিতে পারেন। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে নিলাম। এটা কিন্তু অপশনাল, তো আমার শাশুড়ি কিন্তু ডিজাইন করে নাই, কিন্তু আমি একটু ডিজাইন করে দিলাম। যেহেতু আমি ভিডিও করছি তার জন্য একটু দেখতে যেন সুন্দর লাগে। আপনারা চাইলে আরও সুন্দর করে একটু ডিজাইন করে নিতে পারেন। তারপরে যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা কিন্তু বানানো সহজ, এটা মেহমান আসলে বানিয়ে দিতে পারেন। তো সেমভাবে যেরকম করে মুখটা বন্ধ করে দিতে হবে। আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা সহজ বানানো। আর এই ডিজাইনটা হচ্ছে একদমই অপশনাল। তো সবগুলোই সেমভাবে বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে এগুলাকে তেলে ভেজে নেব। আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই তেলে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিচ্ছি। তো কালারটা দেখেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে। আর এটাতে যেহেতু গুড় দেওয়া হয়েছে, গুড়ের একটা কালার কিন্তু চলে আসবে। আর এটা যখন ঠান্ডা হবে দেখবেন যে একদম মচমচে হয়ে যাবে। তো এই যে কালার চলে আসছে, আমি চুলা থেকে নামিয়ে ফেললাম। তো পিঠাগুলো কিন্তু হয়ে গেল বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই পিঠাগুলো মেহমান বা সন্ধ্যার নাস্তা, এখন যেহেতু শীতকাল, এই পিঠাগুলো আপনারা বানাতে পারেন চাইলে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।